আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টকে প্রফেশনাল মোড অন করবেন এবং এই প্রফেশনাল মোড অন করে আপনারা এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন, আর্নিং করতে পারবেন মনিটাইজেশন করে। তো মনিটাইজেশন করার শর্ত হচ্ছে যে আপনার 10,000 ফলোয়ার এবং আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে করবেন। ঠিক আছে, তো মনিটাইজেশন করার শর্ত হচ্ছে যে 10,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 15,000 এঙ্গেজমেন্ট এবং 5টা অ্যাক্টিভ ভিডিও। আপনারা যদি ধরে নিলাম যে আপনাদের চ্যানেল যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি আপনারা প্রফেশনাল মোড অন করলেন, তারপর আপনারা 10,000 ফলোয়ার পিকচার আপলোড দিয়ে ইত্যাদি করে আপনারা ভাইরাল হইলেন, তারপর আপনাদের 10,000 ফলোয়ার হলো, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কোনো ভিডিও নাই, আপনাদের নিজস্ব কোনো ভিডিও নাই। ঠিক আছে, এবং তাহলে বুঝি আপনাদের মনিটাইজেশন পাবেন না, কারণ 5টা একটি ভিডিও লাগবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম। 60,000 মিনিট ওয়াচ টাইম হলো আপনার যে ভিডিওটি আছে, ভিডিওটি মানুষ কতক্ষণ দেখেছে তা এখানে কাউন্ট করবে এবং সাম হবে 60,000 মিনিট ওয়াচ টাইম। ঠিক আছে, তো সেটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করলে মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে একটা গোপন ট্রিক্স দেখাবো, যে ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা অবশ্যই দ্রুত গতিতে প্রফেশনাল মোড অন করতে পারবেন এবং আপনারা 10,000 ফলোয়ার করে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, টেনে টেনে যাবেন না। ঠিক আছে, তো এটি করার জন্য, প্রফেশনাল মোড অন করার জন্য আপনাদের একটা শর্ত হলো যে আপনাদের যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি আপনারা লক করবেন না, আনলক করে রাখবেন এবং 100+ ফলোয়ার লাগবে। 100+ যদি ফলোয়ার থাকে বা যদি মোটামুটি একটু প্রফেশনালভাবে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে মোটামুটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেটা করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি পাবলিক করতে হবে। পাবলিক করলে তারপর ফলোয়ার বাটন হয়, যে মানে ফলোয়ার্ড বাই এত পিপল এটা হয়ে যাবে। তো 100+ হয়ে গেলে মোটামুটি আল্লাহর রহমতে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি এরকম করেছি। তো আমি যে ট্রিক্সের মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টটি প্রফেশনাল মোড অন করেছি সেই ট্রিক্সটি আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো ঠিক আছে, তো এখানে কিন্তু কিছু লাগবে না। আপনাদের ফেসবুকে ঢোকার পর আপনাদের যে প্রোফাইল বাটন আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে ক্লিক করা লাগবে না, এখানে আপনারা চলে আসবেন। এখানে চলে আসার পর আপনার সেটিংয়ে যাবেন। নিচে আছে সেটিং। ঠিক আছে, নিচে সেটিংয়ের এখানে যে অপশন আছে এই অপশনের একদম নিচে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম। এই রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন। রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। আমারটা ফেসবুক লাইট মেটানো। তো ঠিক আছে, তো ওখানে ক্লিক করার পর আপনারা এখানে প্রোফাইল দিবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, এখানে অনেক কিছু অপশন আছে। এই অপশনে সব কিছুতে অ্যাপ্লাই না করে আপনারা শুধু প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা একটা ইমেজ দিবেন। আপনি কোন বিষয়ে মানে আপনি চাচ্ছেন যে এটা আমার হোক, এটা আমার হোক, প্রবলেম আপনারা এখানে এক্সপ্লেন করতে পারেন। আবার আপনাদের যেটা চাওয়া ওয়ান্ট সেটা আপনারা শেয়ার করতে পারবেন। তো এখানে আপনি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল মোড অন হোক। তো এই অ্যাকাউন্টটির একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমার কাছে একটা স্ক্রিনশট হয়তো আছে, দেখি আছে কিনা। না, আমার কাছে কোনো স্ক্রিনশট বর্তমানে নেই, সমস্যা নেই, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। স্ক্রিনশট নিয়ে নিলে তারপর, যেমন আমি দেখাচ্ছি একটা এক্সাম্পল হিসেবে, আমি একটা স্ক্রিনশট নিব আমার প্রোফাইলের। ওকে, তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর আমি নিচে চলে আসবো রিপোর্টের প্রবলেমে ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব, তারপর প্রোফাইলে যাব, তারপর এড ইমেজ দিয়ে দিব। তারপর এখানে আমি আমার প্রোফাইল ক্লিক করব, এটা চুজ করব। বুঝলাম না, চলে গেল, হঠাৎ চলে যায় মাঝে মধ্যে। আচ্ছা, রিপোর্টের প্রবলেম, কন্টিনিউ, প্রোফাইল, অ্যাড ইমেজ, তারপর ফটো, এটা। ও আচ্ছা, এটা হচ্ছে না, কারণ জানেন কি কারণ হলো, আমার এই অ্যাকাউন্টটি অলরেডি প্রফেশনাল মোড অন করা আছে, এজন্য এই পিকচার তারা নিবে না। যদি অন্য কোনো পিকচার দিই তাহলে দিবে।
তাহলে ঠিক আছে, তো অন্য কোনো পিকচার দিয়ে আমি ট্রাই করতে পারি। যেহেতু আমার এই প্রফেশনাল মুড অন করা আছে, এই জন্য এই পিকচার নিচে না, কারণ এই পিকচার দিয়ে আমি আগে প্রফেশনাল মুড অন করেছিলাম। অন্য কোনো ইয়ে দিতে পারি, ফটো দিয়ে দিতে পারি, একটা এক্সাম্পল হিসেবে এটা দিতে পারি। এটা নিবে, কারণ এটা আমি অ্যাপ্লাই করিনি। সেই আমি যে ফটো দিয়ে এখন আমি স্ক্রিনশট নিয়েছি, সেই স্ক্রিনশটটা আমি এর আগে শেয়ার করেছিলাম, এর জন্য এখানে আপলোড করেছিলাম, সেজন্য নেইনি। তো এখানে আপনারা লিখবেন আই এম, কি লিখতে হবে জাস্ট এটা কপি করে নেবেন। আই এম, আই হ্যাভ, আপনার যে ফলোয়ার আছে সেই ফলোয়ার আপনারা এখানে দিয়ে দিবেন। যেমন আপনার 100+ ফলোয়ার আছে, আপনি 100+ দিয়ে দিবেন। আই হ্যাভ 100+ ফলোয়ার in my profile and I want now professional mood on my mood in my profile, ঠিক আছে? এতটুকু লিখবেন, আর কিছু লেখা লাগবে না। জাস্ট এতটুকু লেখার পর তারপর এটা তারা চেক করবে যে এখানে এতটুকু লেখার পর আপনাদের যে স্ক্রিনশট আছে প্রোফাইলের স্ক্রিনশটটা দিয়ে দিবেন। তারপর এতটুকু লেখার পর আপনারা সেন্ড দিয়ে দিবেন, সেন্ড বা এখানে সেন্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপর আসবে নেক্সট বা ডান, এরকম একটা অপশন আসবে, এখন এরকম দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এখানে অ্যাপ্লাই করছি না, এটা হলো অ্যাপ্লাই। এটা জাস্ট আপনাদের একটা ট্রিক্স দেখালাম কীভাবে আপনারা প্রফেশনাল মুড অন করতে পারবেন। অনেকেই আছে যে ফলো বাটন করতে পারেন না, প্রফেশনাল মুড অন করতে পারবেন না, ঠিক আছে? তো এটা করার পর আপনারা ফেসবুকে এটা আপনাদের অ্যাকাউন্টটি চেক করে দেখবে যে কীভাবে এটা আপনার আদৌ কি ঠিক কিনা, কোনো ভায়োলেন্স আছে কিনা, সব কিছু ঠিকঠাক করে তারপর তারা আপনাদেরকে দিয়ে দিবে। এবং ইনশাআল্লাহ যদি 100+ ফলোয়ার থাকে, কোনো ভায়োলেন্স পোস্ট না থাকে আপনার ফেসবুকে অ্যাকাউন্টে, তাহলে অবশ্যই দিয়ে দিবে, ঠিক আছে? তারপর এটা আপনারা কিভাবে করবেন, মানে দেওয়ার পর আপনারা চেক কিভাবে করবেন বা অন কিভাবে করবেন, সেটাই তো প্রশ্ন। তো সেটা আপনারা করতে হলে আপনারা এখানে 3-4 দিন পর বা 1 সপ্তাহ পর, 3-4 দিন পর বা 1 সপ্তাহ পর আপনারা এখানে অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পর এখানে 3 ডট আইকন দেখছেন, 3 আইকনে ক্লিক করবেন। এখানে লেখা আছে আমার টার্ন অফ প্রফেশনাল মুড, মানে হলো আমার অ্যাকাউন্টে এখন প্রফেশনাল মুড অন করা আছে, আমি যদি অফ করতে চাই তাহলে অফ করতে পারবো। তো এই জায়গায় আপনাদের লেখা আসবে টার্ন অফ লেখা আসবে না, টার্ন অন অফ প্রফেশনাল মোড, এই অফের জায়গায় অন লেখা আসবে। তারপর এখানে আমরা ক্লিক করলে তারপর ডান দিলে তারপর হয়ে যাবে আপনাদের প্রফেশনাল মোড। আপনাদের মানে এটা হলো প্রোফাইল টু পেজ, এটাকে বলে কি প্রোফাইল টু পেজ, ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিওটি। যদি ভালো লাগে, ছোটোখাটো ভিডিও অনেক লম্বা হয়ে গেল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক শেয়ার দিয়ে ছেড়ে রাখবেন। অনেক ইনফরমেটিভ ভিডিও, যারা জানে না তাদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটি সরিয়ে দিন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।